নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি ভিডিওটা রান্না দিয়েছি শুরু করলাম। চলো দেখা যাক আমাদের রেসিপিটা কি করে বানাচ্ছি। প্রথমে সব কিছু রেডি করে নিচ্ছি। মাংস ধোয়া আছে, আলু ধোয়া আছে, গোটা মশলা সব রেডি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সব রেডি করে নিয়েছি। এরপর কিছু মশলা বেটে নিব। তো প্রথমে আমি ধনিয়া বেটে নিচ্ছি, কিছু এর মধ্যে গোলমরিচ দিয়ে দিব, দিয়ে এবার বেটে নিব ওটাকে। আমরা তো সবসময় গুঁড়ো মশলা দিয়েই খাই, কিন্তু একটু বেটে খেলে একটু ভালো লাগে, টেস্ট হয়। এটাকে মিহি করে বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে। এবার একটু গোটা জিরে বেটে নিচ্ছি, এটাও বাটা হয়ে গেছে। এবার 4-5টা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, এটাও বাটা হয়ে গেছে। এবার আদা, কিছু রসুন বেটে নিব, আর কিছুটা রেখে দিব, কিছুটা মাংসের মধ্যে মিলিয়ে দিব। এটাও হয়ে গেছে বাটা। গুঁড়ো মশলা দিয়েও খাওয়া যায়, কিন্তু একটু বেটে নিলে স্বাদ বেশি হয়। তো এবার সব রেডি হয়ে গেছে। এবার মাংসটা মেখে নেওয়া যাক। কাঁচা পেঁয়াজ কাটা আছে, লঙ্কা, টমেটোটাও ঢেলে দেবো। এবার বাটা মশলাগুলোও দিয়ে দিব একে একে করে। প্রথমে দিলাম আদা রসুন বাটা, তারপর দিচ্ছি লঙ্কা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার ধনিয়া গোলমরিচটা বাটা দিয়ে দিচ্ছি। আর আছে সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গোটা রসুনগুলো রাখা ছিল, ওটাও দিয়ে দিলাম। আর দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে একটু সেন্টটা ভালো আসে মাংসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2-4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোটা গরম মশলা, বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল। এবার এটাকে দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিব। আর মাংস যত মাখা হয় অত টেস্ট বেশি। তো এটা মাখতেই থাকবো কিছুক্ষণ। আর একটু ভুলে গেছিলাম গুঁড়ো গরম মশলা দিতে, তো এটা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতেই বানানো ঘরে। দিয়ে মেখে নিব আর একটু ভালো করে। তারপর কিছুক্ষণ 20-25 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটা হয়ে গেছে মাখা, এবার ঢেকে রাখবো। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হোক। আর এদিকে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, এটাও গরম হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে একটু আলুটা ভেজে নিব। তো আলুতে লবণ হলুদ মাখা হয়ে গেছে, এবার ভেজে নিব।
এটা কিছুক্ষণ ঢেকে ভেজে নিব লাল করে। এবার হাঁড়িটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার মাংসটাও ছেড়ে দিচ্ছি। এটা সব ঢালা হয়ে গেলে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। 2-4 মিনিট নেড়ে চেড়ে নিলে পরে একটু মাংস মানে মশলাটা ভালো হয়। একটু নাড়াচাড়া হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দিচ্ছি। একটু দিয়ে এটাও নাড়াচাড়া করে তারপর একটু গরম জল বসিয়ে দিয়েছি। একটু গরম জল বসানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব নিবা আজে। এবার হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমাদের মাংস রেডি। তো এবার এটাকে নামিয়ে একটা পাত্রে ঢালে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা একটু দেখে বলবেন, কমেন্ট করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরোটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।